আপনি আমরা বিরতিতে যাওয়ার আগে আরেকজন দর্শকের প্রশ্ন শুনবো। দর্শক প্রশ্ন হারিয়েছি। দর্শক, রোড টু ডেমোক্রেসি গণতন্ত্রের পথেই থাকুন, একটি বিরতি থেকে ফিরে আসবো। বেগম খালেদা জিয়ার জন্য প্রতিটি মানুষের কাছেই তার স্মৃতিগুলো অমূল্য, তাই এবার স্মৃতি চমক চিরদিনের জন্য। Assurance Developers, তাই যেন পাই। হঠাৎ খুশির হাতছানিতে স্বপ্নের রং হারিয়ে পাওয়া, গোবার সাথে আজ নতুন শুরু, জীবন নদীর স্রোতে উজান পাওয়া। মন খারাপের দল নিল ছুটি, আজ থেকে গোবার সাথে জুটি, সবার মনে এনে দিল খুশির জোয়ার। গোবা নদী এই তো চাওয়া তাই মন জুড়ে রয় স্বপ্ন ঘেরা, এই তো বাঁধো যায় না ছেড়া। প্রতিটি মানুষের কাছেই তার স্মৃতিগুলো অমূল্য, তাই এবার স্মৃতি চমক চিরদিনের জন্য। এই তো স্মৃতি তাই খুঁজে পাই। Assurance Developers, তাই যেন পাই। বিশ্বখ্যাত প্রযুক্তির অধিক মজবুত আনোয়ার ইস্পাতের 60 গ্রেড হাই স্ট্রেংথ জি-ফর্ম বার নিশ্চিন্তে ব্যবহার করুন। নির্মাণ শিল্পে 30% খরচ বাঁচান। আনোয়ার ইস্পাত লিমিটেড। দর্শক, আপনারা দেখছেন রোড টু ডেমোক্রেসি গণতন্ত্রের পথে। মাহমুদুর রহমান মান্না, আমরা এতক্ষণ ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহের বক্তব্য শুনছিলাম, বেশ বিস্তারিত, অনেকটা উনি বলছিলেন সামরিক কায়দায় উনি বলছিলেন। আপনার কাছে জানতে চাইবো, আজকে অর্থমন্ত্রী বলেছেন যে বিএনপি যতই চেষ্টা করুক এটি কোনো ভ্যালিড ইস্যু হচ্ছে না, আন্দোলন বা রাজনীতিকে রাজপথে নিয়ে মাঠ গরম করার। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সরকারের হাতে এমনিতেই অনেক ইস্যু রয়েছে, দেশের অনেক পরিস্থিতি রয়েছে, যুদ্ধ অপরাধের বিচারের মতো একটি প্রক্রিয়া রয়েছে। এই সময়ে এই ইস্যুটি সরকারকে বা আপনাদের দলকে কতটা নাজুক কায়দায় ফেলতে পারে বলে আপনি মনে করেন? প্রথমত কি জানেন, এই যে আন্দোলনের কথা ওনারা এত বলছেন, উইথ অল রেসপেক্ট টু দেম, আন্দোলন আমার মনে হলো আর করে ফেললাম এরকম কিন্তু কখনোই হয় না। আপনি এমন কিছু নিয়ে আন্দোলন করতে হবে যেটা আন্দোলন করবার মতো ইস্যু, যার পেছনে জনগণের সমর্থন থাকে, জনগণের স্বার্থ জড়িত থাকে, এবং যেটা মানুষের কাছে যুক্তি এবং হৃদয় গ্রাহ্য হয়। যে বিষয়টা তারা তুলছেন তার পক্ষে এখন এখানে কোনো যুক্তি দেখানো যাচ্ছে না। যেমন ধরেন দুটো বিষয় আসলো, আমি হান্নান ভাইয়ের সাথে আরো অনেকগুলো প্রোগ্রাম করেছি, তো আপনাকে আমি খুব ওপেন মাইন্ডেড, কথাবার্তা স্পষ্ট বলেন, আমার খুব ভালো লাগে। এখনো যেমন বললেন যে খালেদ মোশাররফের স্ত্রীর বাড়িটা যে কেড়ে নেওয়া হলো সেটা উনি মনে করছেন ঠিক না, কিন্তু আপনি নিজেই, যে আমরা ইনফর্মাল আলোচনা করছিলাম তখন কি হুলুস্থুল হয়ে গেছে, এটা একটা সোশ্যাল মুভমেন্টের মতো করে, এই ভয়েসটা বিএনপি বা ওই কারো কাছ থেকে না। ঠিক একইভাবে আপনি চিন্তা করেন যে শেখ রেহানাকে বাড়ি দেওয়া হলো, সেই বাড়িটা ক্যান্সেল করা হলো।